আইপিএল আইপিএলে একজন বাংলাদেশিও এবার 25 আইপিএলে জায়গা পায়নি। এবার আইপিএলে একজন বাংলাদেশিও খেলতে পারবে না, কারণ কোনো বাংলাদেশিকে দলগুলো কেনেইনি। এই না কেনার কারণ আছে, কারণ বাংলাদেশ কিছুদিন আগে ইন্ডিয়ার মাটিতে টি-20 সিরিজ খেলেছে। 3 ম্যাচের টি-20 সিরিজ বাংলাদেশ পাত্তাই পায়নি। সেখানে একজন ব্যাটসম্যানও ভালো একটা স্কোর করতে পারেনি, ভালো একটা রান করতে পারেনি। কোনো একজন বোলিংও ভালো বল করতে পারেনি। আপনি মুস্তাফিজুরের কথা বলতে পারেন, তাসকিনের কথা বলতে পারেন, সে শরীফুলের কথা বলতে পারেন, বা কোনো একজন স্পিনার বলতে পারেন, কোনো একজন ক্রিকেটারও ভালো কোনো খেলা খেলতে পারেনি। আর যেহেতু আইপিএলটা ইন্ডিয়াতেই হবে, ওই মাটিতেই হবে, তো ওই মাটিতে মানে ইন্ডিয়াতে বাংলাদেশ যেভাবে খেলা খেলেছে, ওই খেলায় আইপিএলে আসলে ওই যে দলগুলো যে কিনবে, ওই খেলাগুলো তো প্রত্যেকটা দল ফলো করেছে। তো এই জন্যই কিন্তু আইপিএলের দলগুলো বাংলাদেশের কোনো একজন ক্রিকেটারকে আসলে কিনেনি। কারণ যেখানে খেলা হবে সেইখানে কিন্তু বাংলাদেশ কিছুদিন আগে খেলে আসলো সেটা কিন্তু পুরো আইপিএলের দলগুলো কিন্তু ওইগুলো ফলো করে রেখেছে, বা আমরাও দেখেছি। তো যে খেলাটা ইন্ডিয়ার সাথে বাংলাদেশ খেলেছে, ওই খেলাটা খেলে কোনো প্লেয়ার আইপিএলে চান্স পাওয়ার মতন যোগ্যতা আমি মনে করি রাখে না। বাংলাদেশের অনেকেই বলছে যে আইপিএল আমরা বয়কট করব। ভাই, বাংলাদেশের এই কিছু মানুষ আইপিএল বয়কট করলেও কোনো যায় আসে না। কারণ আগে আমাদের দেখতে হবে আসলে আমাদের ক্রিকেটাররা কি ওই আইপিএল খেলার মতন যোগ্যতা কি রাখে নাকি, এইটা আগে দেখতে হবে যে আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা যোগ্যতা রাখে কিনা। আসলে যোগ্যতা আপনি সবার সাথে তুলনা করলে হবে না। মুস্তাফিজুর রহমান যোগ্যতা রাখে, সাকিব আল হাসান রাখে। সাকিব আল হাসান বর্তমানে এখন যে অবস্থা, আসলে দল না পাবে না এটা আগের থেকে জানতো, কিন্তু মুস্তাফিজুর দল আসলে আইপিএলে যে দল পাবে এটা কিন্তু সবার মনে একটা বিশ্বাস ছিল। এই মুস্তাফিজুরও দল পায়নি, আর না পাওয়ার তো কারণ আছে। কারণ আমাদের বিসিবি বোর্ড তাকে 2-1-5টা ম্যাচের জন্য দেবে, সেটা তো কোনো দল নেবে না ভাই, এটাকে বুঝতে হবে। তো আমরা অনেকেই বলছি যে আইপিএল বয়কট করব। আইপিএল বয়কট করলে আইপিএল এর কোনো লস লাভের কোনো এখানে বাংলাদেশের হিসাব নিকাশে হয় না। আইপিএল আগে দেখতে হবে আমাদের বাংলাদেশের কোনো একজন ক্রিকেটার যোগ্যতা রাখে কিনা। এই যে ধরেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলছে, কি অবস্থা ভাই! ওয়েস্ট ইন্ডিজের সাথে কি অবস্থা, সাউথ আফ্রিকার সাথে টেস্ট ম্যাচ খেললো, কি অবস্থা, ইন্ডিয়ার সাথে টেস্ট ম্যাচ আপনার টি-20 খেললো। এক জায়গায়ও যদি কোনো একজন ব্যাটসম্যান, কোনো একজন বোলার ভালো করে, তাহলে নাই তাকে নিতে পারে আইপিএল। আসলে কোনো একটা জায়গায় মানে টি-20তে বিশেষ করে কোনো প্লেয়ার ওইভাবে ভালো মানের ওইভাবে বোলার বা আপনার ব্যাটার কেউই নাই। মুস্তাফিজুর ছিল, মুস্তাফিজুর এই সমস্যার কারণে মুস্তাফিজুরকে নেয়নি। আসলে নানা কারণ আছে মুস্তাফিজুর রহমানকে না নেওয়ার। আসলে মুস্তাফিজুর রহমান অবশ্যই গ্রহণযোগ্য, আইপিএলে খেলার মতন তার সামর্থ্য রাখে, কিন্তু অনেক কারণের জন্য মুস্তাফিজুরকে নেয়নি, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, আমরা এই যে আইপিএল বয়কট করবে, এইটা আসলে আমাদের আবেগের কথা। আমরা এই আবেগ নিয়ে চলা ঠিক না। কারণ আগে দেখতে হবে আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা যোগ্য কিনা, এইটা আগে বিবেচনা করতে হবে। তারপরে আইপিএল নিয়ে কথা বলতে হবে, বা অন্য যে কোনো যারা মানে আমাদের করে তাদের বিষয় নিয়ে কথা বলতে হলে আসলে আগে দেখতে হবে আমরা যোগ্য কিনা। কারোর বিষয় নিয়ে কথা বললে দেখতে হবে আমরা তার যোগ্য কিনা, তারপরে তার বিষয় নিয়ে কথা বলা উচিত। আমি মনে করি আইপিএল নিয়ে কথা বলা আমার মনে আমাদের বাংলাদেশের ক্রিকেটার বা আমাদের জনগণের কোনো যোগ্যতা আমি মনে করি নাই। কারণ আমাদের যাদের নিয়ে আমরা যোগ্যতা মনে করি, যাদের নিয়ে আমরা বড়াই করি, তারাই তো ঠিক নাই। আমাদের ক্রিকেটারদের কথা বলছি, তারাই তো ঠিক নাই। কারণ তাদের খেলা দেখে তো ভাই আমরা নিজেরাই হতাশ। আইপিএল দলগুলো কি করবে? তো আইপিএল ঠিক মতন হবে, বা বাংলাদেশের মানুষ যতই আপনার বলুক যে আমরা বয়কট করব, ঠিকই কিন্তু আইপিএল কে সবাই পছন্দ করে, আইপিএল কে সবাই দেখবে, এটা কিন্তু